বর্ধমানের মেমারিতে এক মাদক পাচারকারীর ডেরায় হানা দিয়ে টাকার পাহাড় পাওয়া গেল। শুনবেন কত টাকা পাওয়া গেল আর কি কি পাওয়া গেল। শরদিন্দু রয়েছেন সরাসরি আমার সঙ্গে। শরদিন্দু, দেখো, মেমারির 1 নম্বর ওয়ার্ডে কৃষ্টিপাড়া এলাকায় এই এলাকার একটা বাড়িতে গাঁজা মজুদ রয়েছে এমন খবর পায় মেমারি থানার পুলিশ। এবারে সেখানে পুলিশ হানা দেয়, কিন্তু প্রথমেই পুলিশের পক্ষে কিন্তু পাওয়া সম্ভব হয়নি। প্রায় 2 ঘন্টা ধরে সেই বাড়িতে তল্লাশি চালানোর পর বাড়ির বেসমেন্টে যেতেই পুলিশের চোখ কপালে ওঠে, কারণ দেখা যায় যে থরে থরে সাজানো রয়েছে টাকা, এবং সেখান থেকে পুলিশ একদম 41 লক্ষ টাকা সেখান থেকে উদ্ধার করেছে। সেই সঙ্গে 47 কেজি গাঁজাও পেয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে সঙ্গীতা সাহানি নামে এই এক মহিলা, তিনি এই গাঁজা কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। বাড়ি থেকেই 100 টাকার এবং 50 টাকার পুড়িয়া বিক্রি হতো। এছাড়াও 1 কেজির বেশ কিছু গাঁজার প্যাকেট পাওয়া গেছে। তাই মনে করা হচ্ছে যে একেবারে খুচরো বিক্রেতা থেকে পাইকারি বিক্রি সব কাজই করতেন এই সঙ্গীতা সাহানি, এবং এই গাঁজা বিক্রি করেই এই 41 লক্ষ টাকা মজুত করেছিলেন বাড়িতেই, এমনটাই পুলিশ প্রাথমিক সূত্রে জানতে পারছে। সঙ্গীতাকে আজকে বর্ধমান আদালতে তোলা হচ্ছে। এরপরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত, কোথা থেকে গাঁজা আসতো, কোথায় তা পাঠানো হতো, কিভাবে বিক্রি করা হতো, এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, এইসব ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চালাবে পুলিশ, এমনটাই আমরা জানতে পারছি। অতনু, ধন্যবাদ। 1 নম্বর ওয়ার্ড মেমারি মিউনিসিপ্যালিটির কৃষ্টিপাড়া, সেখানে একটা বাড়িতে আমরা রেড করি, এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায়, এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় 41 লাখ টাকা। পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই। আমাদের তদন্ত চলবে। যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্রসিড টাকাগুলো ওখানেই পাই। আমরা বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল। 2-2.5-3 ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে হয়েছে।